মেসেঞ্জারে ব্লক আনব্লক করবেন কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় দেখা যায় আপনাদের প্রিয় মানুষের সাথে মূলবাণিজ্য হওয়ার কারণে আপনারা অনেক সময় ব্লক করে ফেলেন। কিন্তু আপনারা পরবর্তীতে আবার চান যে তাকে আবার আনব্লক করতে। কিন্তু তার অ্যাকাউন্টটি আপনি খুঁজে পান না। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা মেসেঞ্জারে কাউকে ব্লক করলে আবার তাকে পরবর্তীতে আবার আনব্লক করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে আপলোড করা হয়। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা মেসেঞ্জারে ব্লক করলে আবার আনব্লক করবেন। মেসেঞ্জারে কাউকে ব্লক করে বা আনব্লক করার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আছে সেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। আমি এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এখানে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করে নিলে এখানে আপনার সব বন্ধুদের দেখতে পাবেন। এখান থেকে আপনাদের আমি দেখানোর জন্য এখানে থেকে উদাহরণস্বরূপ এখান থেকে আমার এই বন্ধুটিকে আমি এখান থেকে ব্লক করে প্রথমে দিব। তারপর আমি আবার আনব্লক করে আপনাদের দেখাবো। সেজন্য আমি এই বন্ধুর নামের উপরে আমি যদি ক্লিক করে ধরে রাখি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে ব্লক অপশন চলে আসবে। এখান থেকে ব্লক অপশনে ক্লিক করব। ব্লক অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন ব্লক, তারপরে তার নামটি এখানে কিন্তু চলে আসবে। আমি এখান থেকে আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে যদি এই নিচের এই অপশনে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এখান থেকে ব্লক হয়ে যাবে। আপনারা ব্লক করে ফেলার পর এখানে আপনারা অনেকেই আবার ডিলিট করে ফেলেন। ডিলিট করেন যেভাবে, এভাবে এখানে যে ডিলিট বাটন আছে, ডিলিটে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনারা অনেকে ডিলিট করে ফেলেন। আর আপনারা যখন এখান থেকে ডিলিট করে ফেলবেন তার নাম কিন্তু এখানে আর কখনো খুঁজে পাবেন না। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডিলিট করে ফেলতেছি। ডিলিট করার সাথে সাথে কিন্তু এর নামটাও কিন্তু এখান থেকে চলে গেছে, আর এখানে তার মেসেঞ্জারে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই এখনো যদি আপনি চান যে তাকে আবারও আনব্লক করবেন এবং তার সাথে চ্যাটিং করবেন, সবকিছু করবেন, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এখন এখান থেকে আপনাদের হোম বাটনে ক্লিক করে চলে আসবেন। এখানে হোম বাটনে ক্লিক করে আসার পরে আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে আপনারা ফেসবুকটি ওপেন করে নেবেন। তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নিলে আপনারা উপরে ডান দিকে উপরে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন প্রোফাইল আইকন। আপনারা এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনারা এখান থেকে যদি স্ক্রল করে নিচের দিকে চলে আসেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন। আপনারা এখন এখান থেকে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করলে উপরে আপনারা সেটিংস অপশন পাবেন। আপনারা এখন এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন ব্লকেড নামের একটা অপশন। ব্লকিং দেখতে পাচ্ছেন এখানে ব্লকিং। আপনারা এখান থেকে এই ব্লকিং এই অপশনে ক্লিক করবেন। এই ব্লকিং অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি যাকে ব্লক করে দিলাম কিছুক্ষণ আগে তার নামটি কিন্তু সবার প্রথমে দেখা যাচ্ছে। আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন আপনারা আমি এই বন্ধুটিকে এখান থেকে আমি ব্লক করেছিলাম, সেজন্য এখনই আমি ব্লক করেছিলাম, সেই জন্য এই নামটি প্রথমে দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা যে আনব্লক করার জন্য যে কাজটি করবেন, এখানে আপনারা ডান পাশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন, মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আনব্লক বাটন। আপনারা এখান থেকে এই আনব্লকের উপর ট্যাপ করবেন। আনব্লকের উপর ক্লিক করলে এখানে আপনার নিচে আবার আনব্লক পেয়ে যাবেন। আপনারা এখান থেকে আনব্লকের উপর আবারও ক্লিক করবেন। দেখতে পাবেন এখান থেকে আনব্লক ক্লিক করার সাথে সাথে এখান থেকে আনব্লক হয়ে যাবে, কিন্তু এখান থেকে সেও তার নামটি আর খুঁজে পাবেন না, কারণ তার নামটি এখান থেকে আনব্লক হয়ে গেছে। এখন আপনারা যে কাজটি করবেন তার সাথে চ্যাটিং বা অন্য কিছু করার জন্য আবার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করে নিলে দেখেন উপরে সার্চ বার পেয়ে যাবেন। আপনারা এখন এই সার্চ বারে এসে আপনারা ট্যাপ করবেন। সার্চ বারে ট্যাপ করার পরে আপনি যাকে আপনি ব্লক করলেন তার নামটি লিখে এখান থেকে সার্চ করবেন। আমি তার নামটি লিখে এখান থেকে সার্চ করতেছি। দেখতে পাচ্ছেন আমি তার নাম লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু তার নামটি উপরে চলে এসেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই নামের উপর ক্লিক করতে হবে। নামের উপর ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে আবারও দেখতে পাচ্ছেন আনব্লক। আপনারা এখন যে কাজটি করবেন এখান থেকে এই আনব্লকের উপর ক্লিক করবেন। আনব্লকের উপর ক্লিক করলে আবারও নিচে আপনাদের আনব্লক বাটন শো করবে। আপনারা এখান থেকে এই আনব্লক বাটনে আবারও ক্লিক করবেন। আনব্লক বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে আনব্লক হয়ে যাবে। এখন এখান থেকে আপনি চাইলে তার সাথে চ্যাটিং করতে পারেন, ছবি পাঠাতে পারেন, যা ইচ্ছে তাই কিছু সবকিছু আপনারা এখান থেকে এখন কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মেসেঞ্জারে ব্লক করলে আবার আনব্লক করতে হয়। তো ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।